দুর্নীতি এবং অযোগ্য শিক্ষকের কারণেই চাকরি যেতে বসেছে শিক্ষকদের, এ বিষয়ে কী বলবেন? দেখুন, দুর্নীতিটা হয়েছে, ইটস আ হাই লেভেল করাপশন অ্যান্ড দ্যাট হ্যাজ ওয়েন্ট টু দ্য গ্রাস রুট। এবারে হাইকোর্ট যেটা চাকরিটা বাতিল করেছে, এটা খুবই মানে ইটস আ ভেরি স্যাড ইনসিডেন্ট, বাট এটা হওয়া উচিত ছিল। এইখানে কারাপশন এই লেভেলে পৌঁছে গেছে, টু বি লাইক আমি রাফলি যদি ধরি 26,000-এর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 5 or 10,000 লোকই মানে যোগ্য। বাট এইখানে স্টেটের একটা ক্রুশিয়াল রোল আছে, আর এসএসসি বোর্ডের ক্রুশিয়াল রোল আছে, এখানে ওএমআর শিট কোর্ট দিতে পারছে না, ইজ নো ব্যাকআপ ডকুমেন্টেশন। নাও কোর্ট কেন 26,000 চাকরি বাতিল করলো? Court is here not to do injustice but to do justice, but in order to find out the justice or the right cause, এখানে কোর্টকে মানে স্টেট তো কোর্টকে স্যাটিসফাই করতে পারছে না, মানে টু হাউ টু ফিল্টার আউট দ্য প্রসেস। দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্ট ইজ নট অ্যাবাউট 26,000, বাট দ্য ফ্যাক্ট ইজ 5 lakhs। এইবারে ফর এক্সাম্পল আমি যদি হাইপোথেটিক্যালি বলি, 26,000-এর মধ্যে যোগ্য প্রার্থী 5,000, অযোগ্য 20,000 রাফলি। এবার এটা ফিল্টার আউট কী করে করবো? নাও রি এক্সামিনেশন হওয়ার কোয়েশ্চেনই আসছে না। কেন? যে ক্যান্ডিডেট 2017-এ প্রিপারেশন নিয়ে চাকরিটা পেয়েছে যোগ্য, অযোগ্য তো আউট অফ কোয়েশ্চেন। আর যিনি পাননি তিনি অবভিয়াসলি অন্য কোনো একটা প্রফেশন ইয়া অন্য কোনো জিনিসে এখন এঙ্গেজ হয়ে গেছে। নাও ফর এক্সাম্পল যদি ধরি, এখন যদি আবার সেম অ্যাপ্লিকেন্ট যদি এক্সামে বসে, ইট ইজ নট পসিবল ফর এভরি ক্যান্ডিডেট অন মেরিট কি উনি সেই লেভেলে পারফর্ম করুক। কেন 7 years যখন এই প্র্যাকটিসই নেই ফর এক্সামিনেশন, আই এম আউট অফ প্র্যাকটিস। তো রি এক্সামিনেশন ইজ নট আ কোয়েশ্চেন, নাও দ্য কোয়েশ্চেন অফ ফ্যাক্ট ট্রাইস হু ইজ দ্য কালপ্রিট ফার্স্ট অ্যান্ড টু পানিশ হিম। এখানে হাই লেভেল কারাপশন ইনভলভ, সেটা নিয়ে আপনারা সবাই জানেন। সেকেন্ড হচ্ছে স্টেটের এই অবস্থা, মানে আমি যেখানে হাত দিচ্ছি সেখানে দুর্নীতি, সেখানে ইট স্টার্টিং ফ্রম ত্রিপুরা লাইট থেকে শুরু করে ফ্রম বিল্ডিং এভরিওয়্যার দের ইজ দুর্নীতি। নাও আমাদের স্টেটের কাঠামোটা এমন হয়ে গেছে যেখানে সৎ পথে ইয়া আমি কষ্ট করে পড়াশোনা করে কিছু পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে হার্ডলি সার্টেন পার্সেন্টেজ, বাট ম্যাক্সিমাম অফ ইট আপনার সব মানে দুর্নীতি করে হচ্ছে, আমি সব জায়গায়। এবারে দ্য কোয়েশ্চন রাইজ দ্যাট সুপ্রিম কোর্ট হ্যাজ রেজ আ হিউজ কনসার্ন, like use the terminology dal mein kuch kala hai. Now how the court will save its own self, that is the main question. What I think is that it's not about 2017, it's about all the examinations that is state conduct korche, এখানে সব দিকে দুর্নীতি। নাও ইজ দেখুন, এটা খুবই একটা ওয়ারিসাম লাইক কনসার্ন। কেন যারা এটাকে দেখে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে ইয়া যারা প্ল্যানিং ফর গভর্নমেন্ট জব, এটা দে আর লাইক গেটিং ডিসএনকারেজড, and it's also disheartening for them as well. But the matter of fact is not 26,000, is the complete applicants who have sat for the examination, and it's on the Honorable Supreme Court how they decide, but we are expecting a justice from Supreme Court. That's all I have to say. আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা ছিল, কিন্তু দিনের পর দিন পেছিয়ে যাচ্ছে, এখানে কিন্তু সাফার করছে শিক্ষকরা। I agree. কি বলবেন? দেখুন, কোর্ট হ্যাজ এ ওন প্রসিডিয়ার, সাফার তো আমি মানছি করছে, বাট ইন অর্ডার টু গেট জাস্টিস ইজ টাইম কনজিউমিং অ্যাট টাইমস, ওকে। আর এটা কোর্টেরই একটা লাইক ইটস আ প্রসিডিয়ার দ্যাট ইজ বিং ফলোড। এবার দেখুন, কোর্ট তো নিজের মধ্যে কাজ করবে, লাইক উই কান্ট রাশ দ্য কোর্ট ইজ ডুইং জাস্টিস, বাট ইউ হ্যাভ টু গিভ টাইম ফর দ্যাট। এটা লাইক ইট ইজ অলসো ইউ আর ভেরি লাকি দ্যাট আমরা এই স্টেজে পৌঁছেছি, দ্য ম্যাটার হ্যাজ রিচ সুপ্রিম কোর্ট। তার আগে তো হাইকোর্টে লিঙ্গারিং হচ্ছিল। ইটস অন দ্য লাইক গুড ফেথ অফ দ্য জাস্টিস দেবাংশু বসাক, যিনি উনি ক্যান্সেল করেছেন, তারপরে তিনি নড়ে চড়ে বসেছে, তার আগে তো ছিল না। বাট it's also a question that it's not about that only SSC, it's about all the examination that the state has conducted. আমি জোর গলায় বলছি যে সব ম্যাটার দেখা হয়, যে সব ম্যাটার দুর্নীতি ধরা হয় পাবো, আর এরপরে আর কিছু বলারই নেই আমার। শুধু এটা না, প্রত্যেকটা ব্যাপারেই আমি দেখেছি দুর্নীতি তো হয়েই যাচ্ছে, দুর্নীতি হচ্ছে। আর ওর সাথে আমার কলিগ, আমার ফ্রেন্ড সরু, এর সাথে আমি একমত, এগ্রি করছি যে দুর্নীতি যদি সরাতে হয় তাহলে সব ক্ষেত্রেই সরাতে হবে। নাহলে সাফার শুধু শিক্ষক করছে না, আরও আদার্স অনেকেই আছে যারা সাফার করছে, সেটা নিয়ে আমাদের দেখতে হবে। এবার যদি সুপ্রিম কোর্টের জাস্টিস যেটা বললেন ডাল মে কুছ কালা হয়, সেই কালা ব্যাপারটাকে সরিয়ে দিতে হবে, নাহলে তো কিছুই হবে না, তাহলে আমরা কিছুই করতে পারবো না। এবার এই একটা জাস্টিস নিয়ে আমাদের পড়ে থাকলে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, বলতে হবে। এসএসসি মামলায় একদিকে যোগ্য শিক্ষকরা সাফার করছে, একদিকে আবার দেখা যাচ্ছে যে হবু শিক্ষকরা তারাও কিন্তু সাফার করছে।
বঞ্চিত হবে শিক্ষকরা, হুম। এ বিষয়ে কি বলবেন? এবার হবু শিক্ষক যারা আছে তারা সাফার করছে, আপনি তো বুঝতেই পারছেন কেন সাফার করছে। এবার যতক্ষণ না এবার বঞ্চিত যারা আছে তাদের নিয়ে আমি বলি, বঞ্চিত শিক্ষকদের আর যে ব্যাপারটা হয়ে গেছে এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু বলার নেই। বঞ্চিত শিক্ষক যারা আছে তাকে নিয়ে আর কি বলার আছে, আমি এই বিষয়ে আমার কি বলতে পারি। কিন্তু যারা হবু শিক্ষক আছে সেটা নিয়ে আমি বলতে পারি যে হবু শিক্ষকরা যদি এক্সামস যদি না দেয় বা তারা যদি চাকরি না পায় তাতে খুব একটা প্রবলেম তাদের হবে। কিন্তু বঞ্চিত শিক্ষক নিয়ে আমি আর কিছু বলতে পারি না, যারা বঞ্চিত হয়ে গেছে সেটা নিয়ে আমি কি বলতে পারি। এবার যোগ্য অযোগ্য নিয়ে বলতে পারি যে যোগ্য যারা আছে শিক্ষক তারা ঠিক আছে, কিন্তু অযোগ্য যারা এর মধ্যে ঢুকে রয়েছে, যে অযোগ্যদের কি করে কি করা যাবে সেটা এখন দেখি। যে মামলাটা আছে সেটা নিয়ে আমরা করি, মামলাটা আছে সেই মামলায় কি জাস্টিস পাওয়া যায় সেটা নিয়ে আমাদের দেখার আছে। কিন্তু আমি বলবো যেটা বঞ্চিত আছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু যারা হবু আছে তাদের নিয়ে আমার বলার আছে। হবু শিক্ষক যারা আছে তাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে।